হাউ অডিয়েন্স, জিপি অ্যাফেয়ার্সে আপনাদের স্বাগত জানাই। আমি সনাতন মণ্ডল। শনিবার ভোররাতের দিকে ইউএসএ হেভিলি বম্বিং করে ভেনেজুয়েলাতে, এবং বম্বিং করার পর ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফেরলোস্কোকে তারা বন্দি করে। এবং বন্দি করার পর ডোনাল্ড ট্রাম্প এই বলে বার্তা দিয়েছেন যে মাদক পাচার এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দেশ কোনো আপোষের পথে হাঁটবে না। মাদক সন্ত্রাসকে রুখতে প্রয়োজনে যা যা করতে হয় তাই করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে তিনি ভেনেজুয়েলার মতো হাল করে ছাড়বো বলে হুমকি দিয়েছেন মেক্সিকোকে, কলম্বিয়াকে এবং কিউবাকে। আর মজার বিষয় হচ্ছে এই মেক্সিকো কয়েক সপ্তাহ আগেই ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়েছিল শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য। কারণ ট্রাম্পও ভারতের উপর 50% ট্যারিফ চাপিয়েছে, আর মেক্সিকো ভারতের উপর 50% ট্যারিফ চাপিয়ে দেখাতে চেয়েছে তারা কতটা ট্রাম্পের সাপোর্টার। এতে তো কোনো লাভ হয়নি, উল্টে মেক্সিকোর অনেক ক্ষতি হয়ে গেল, কারণ ডোনাল্ড ট্রাম্পকে চেনা এতটা সোজা না। আর এদিকে তারা ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেললো। ইউএসএ এবং ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ক অনেক দিন ধরেই খারাপ। ইউএসএ ভেনেজুয়েলার উপর যে একটা অ্যাটাক করতে পারে, এর উপরে আমি অলরেডি 2 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে এরকম একটা দিন আসতে পারে যে ভেনেজুয়েলার উপর কিন্তু ইউএস স্ট্রাইক করতে পারে। কারণ ইউএসের যে এয়ারক্রাফট ক্যারিয়ার, বম্বার, 5th জেনারেশন ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার কিন্তু তারা অলরেডি ভেনেজুয়েলার আশেপাশে তারা পাঠিয়ে দিয়েছিল। তো এখন যে কারণে পাঠিয়েছিল, যে কারণে তারা ভেনেজুয়েলার উপর অ্যাটাক করলো, ইউএসের দিক থেকে এর কারণ একরকম এবং বাস্তবিক কারণ টোটালি ভিন্ন। ইউএসের কারণটা কি? ইউএসের কথা অনুযায়ী যে ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানবাধিকার লঙ্ঘন, এবং ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি দীর্ঘদিন ধরে অবৈধ এবং অধিকারহীন শাসক হিসাবে তাকে উল্লেখ করা হয়েছে ইউএসের তরফ থেকে। এবং মাদক পাচারের অজুহাত দেখিয়ে ভেনেজুয়েলার একটা বোট কয়েক মাস আগেই যে বোটে করে কয়েকজন লোক রাত্রেবেলা যাচ্ছিল, সেই বোটটাকে সন্দেহের বশে ইউএসএ স্ট্রাইক করে ধ্বংস করে দিয়েছে, এই কারণেই যে এতে নাকি মাদক ছিল, যদিও কোনো এর প্রুফ কিন্তু ইউএসএর কাছে ছিল না। এরপরে মার্কিন যে নেভি ভেনেজুয়েলার একটা তেলের ট্যাঙ্কার কিন্তু তারা জব্দ করে নেয়। এগুলো কিন্তু মেইন কারণ না। মেইন কারণ হচ্ছে ইউএসএর অ্যাটাকের পেছনে ভেনেজুয়েলার কাছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুত রয়েছে, আর যুক্তরাষ্ট্র চায় এই তেলের টোটাল কন্ট্রোল যেন ইউএসের কাছে চলে আসে। কিন্তু এই নিকোলাস মাদুরোর সরকার এই সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করে এবং যুক্তরাষ্ট্রের এই প্রভাবের বিরোধিতা করে। এটি যুক্তরাষ্ট্রের কিন্তু একেবারেই পছন্দ না। শুধু তাই না, ভেনেজুয়েলা রাশিয়া এবং চীনের সঙ্গে সামরিক এবং অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে, সেটাও কিন্তু ইউএসের রাগের অন্যতম কারণ। তারা যদি এই নিকোলাস মাদুরোকে উৎখাত করে এমন সরকার প্রতিষ্ঠা করতে পারে ভেনেজুয়েলায়, যেটা কিনা অনেক ইউএসের প্রো ইউএস গভর্নমেন্ট হবে, সেটা হলে তারা কিন্তু এই ভেনেজুয়েলার তেলের কন্ট্রোল তাদের হাতে চলে আসবে। এটাও কিন্তু একটা অন্যতম কারণ এই ভেনেজুয়েলার অ্যাটাকের পেছনে। এতদিন ধরে তারা একটা বাহানা খুঁজছিল যে কি কারণে, কি বাহানা দেখিয়ে এই ভেনেজুয়েলাকে অ্যাটাক করা যায়। কখনো মানবাধিকার লঙ্ঘন, কখনো গণতন্ত্রের অভাব রয়েছে ভেনেজুয়েলায়, এইসব কারণ দেখিয়েছে। কখনো বা বলেছে যে এই যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ একজন স্বৈরাচারী শাসক। দেখুন, ভেনেজুয়েলায় প্রভাব হারালে গোটা লাতিন আমেরিকায় অর্থাৎ সাউথ আমেরিকায় আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাব কিন্তু দুর্বল হতে পারে। এটা তারা কখনোই চায় না। আসলে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আক্রমণ ও হস্তক্ষেপের পেছনে মূল কারণ হচ্ছে তেল, ভূ রাজনীতি, সরকার পরিবর্তন এবং বিশ্ব রাজনীতিতে আধিপত্য বজায় রাখার কৌশল, আর কিচ্ছু না। আপনাদের মনে হতে পারে যে ভেনেজুয়েলায় যে অ্যাটাকটা ইউএসএ করলো, এরকম অ্যাটাক কি অন্য দেশের উপরে করেছে ইউএসএ? অনেক দেশের উপরে ইউএসএ এই ধরনের অ্যাটাক করেছে। এটা ইউএসএর স্বভাব। যেমন 1991 সালে এবং 2003 সালে ইরাকের উপরে এই অ্যাটাক করেছে তারা। লিবিয়াতে এই অ্যাটাক করেছে 2011 সালে, আফগানিস্তানে করেছে 2001 সালে এবং 2021 সালে, তারা সিরিয়াতে করেছে 2014 সালে, তারা সার্বিয়াতে করেছে 1999 সালে, পানামায় করেছে 1989 সালে, গ্রেনাডায় করেছে 1983 সালে, ইরানে করেছে তারা, চিলিতে করেছে, কিউবাতে করেছে। তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা অ্যাটাক করেছে এই অজুহাত দেখিয়ে, এবং যা অজুহাত তারা দেখিয়েছে আজ পর্যন্ত তার বেশিরভাগই কিন্তু ভুল প্রমাণিত হয়েছে পরে। সত্যি কথা বলতে, যেসব দেশগুলো একটু দুর্বল এবং ইউএসের আধিপত্য যারা মানতে চায় না, সেই সব দেশকে ইউএসএ অ্যাটাক করে আসছে এই পর্যন্ত। বিশেষ করে সেই সব দেশ যারা একটু দুর্বল অথচ তাদের কাছে তেল মজুদ আছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ভেনেজুয়েলা, ইরান, ইরাক, রাশিয়া। যদিও রাশিয়ায় ইউএসএ কখনোই অ্যাটাক করবে না, কারণ রাশিয়া তো দুর্বল না। অন্য কোনো কারণে রাশিয়ার উপরে অ্যাটাক করতে পারে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে পারে ইউএসএ, কিন্তু তেলের কন্ট্রোল চেয়ে রাশিয়ার উপরে কখনোই তারা অ্যাটাক করবে না। কারণ রাশিয়া অনেক শক্তিশালী, আর রাশিয়াকে কখনোই কন্ট্রোল করে বসে আনা যাবে না। ইউএসএ শুধু পারে দুর্বল দেশগুলোকে আক্রমণ করতে।
সে ইরাক হোক, ইরান হোক, ভেনেজুয়েলা হোক, সিরিয়া হোক, আফগানিস্তান হোক, তার যদি এতই ক্ষমতা থাকে তাহলে চায়না, রাশিয়া, নর্থ কোরিয়াকে অ্যাটাক করে দেখাক। এরাও তো স্বৈরাচারী শাসক। ভেনেজুয়েলাকে অ্যাটাক করার যতগুলো কারণ ছিল তার মধ্যে একটা কারণ হচ্ছে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তিনি একজন স্বৈরাচারী শাসক। সেদিক থেকে দেখতে গেলেও পুতিন, শি জিনপিং এবং কিম জং উন নর্থ কোরিয়ার, এরাও তো স্বৈরাচারী শাসক। তাহলে এদেশে একটু অ্যাটাক করে দেখাক। না না না, এই দেশে অ্যাটাক করলে এইসব দেশ ইউএসএ কে পাল্টা অ্যাটাক করবে, যেটা ইউএসএ সহ্য করতে পারবে না। এই জন্য ইউএসএ এইসব দেশকে অ্যাটাক করবে না, ইউএসএ সেই সব দেশকে অ্যাটাক করবে যারা দুর্বল, এবং ইউএসএ অ্যাটাক করলে তারা পাল্টা কোনো অ্যাটাক করতে পারবে না, সেই সব দেশকেই ইউএসএ অ্যাটাক করবে। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই শান্তির জন্য একটা নোবেল চাচ্ছেন, যদিও শান্তির জন্য তাকে তো নোবেল এ পর্যন্ত দেওয়া হয়নি, আর অশান্তির জন্য নোবেল দেওয়া হয় না। তা না হলে তাকে অশান্তির জন্য নোবেল পুরস্কার ঠিকই দেওয়া হতো। তিনি অলরেডি আরও 3টে দেশকে হুমকি দিয়েছেন যে সেসব দেশেও তিনি অ্যাটাক করবেন। ইউএসএর এই অ্যাটাকের জন্য ভেনেজুয়েলার উপরে ইউএসএতেই কিন্তু প্রোটেস্ট হচ্ছে, ট্রাম্প এই কাজটা কেন করলেন। ভাগ্যিস নর্থ কোরিয়াকে অ্যাটাক করেনি ইউএসএ, যদি করতো নর্থ কোরিয়া নিশ্চয়ই নিউক্লিয়ার মিসাইল ফায়ার করতো ইউএসএতে। আর ইউএসএ এত বড় রিস্ক কোনোদিনও নিতে যাবে না নর্থ কোরিয়াকে অ্যাটাক করে। এখন কথা হচ্ছে ভেনেজুয়েলাকে অ্যাটাক তো করা হয়ে গেছে, তাদের প্রেসিডেন্ট এবং যে ফার্স্ট লেডি তাকেও বন্দি করা হয়েছে। এখন কি তারা ভেনেজুয়েলাকে পুরোপুরি দখল করতে যাচ্ছে, নাকি ভেনেজুয়েলাতে একটা প্রো ইউএস গভর্নমেন্টকে স্ট্যাবলিশ করতে যাচ্ছে? তবে খুব সম্ভব ভেনেজুয়েলার বিরোধী দলগুলো নিয়ে ইউএস একটা প্রো ইউএস গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে। তবে ইউএসের প্রতি অন্যান্য দেশের বিশ্বাস কিন্তু ধীরে ধীরে অনেক কমে যাচ্ছে। কোনো দেশ ইউএসের যত উপকারী করুক না কেন, ইউএসের স্বার্থে যদি একটু আঘাত লাগে, সেই দেশের ক্ষতি করতে ইউএস কখনোই পিছুপা হয় না। ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়ে মেক্সিকো ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চেয়েছিল, কিন্তু তারপরেও এই মেক্সিকোর অবস্থা ভেনেজুয়েলার মতো করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে আবার ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, তিনি আবার প্রস্তাব রেখেছেন যে পুতিনকেও ঠিক এইভাবে নিকোলাস মাদুরোর মতো তাকে কিডন্যাপ করে নিয়ে আসা হোক। কিন্তু এটা আমি মনে করি একরকম ইম্পসিবল, কারণ পুতিনকে যদি এভাবে আনতে যায়, তাদের দেশে S-400, S-500, তাছাড়া অনেক অস্ত্র আছে, অনেক শক্তিশালী দেশ, আর তারপরেও কোনোভাবে যদি পুতিনকে তারা এইভাবে বন্দি করে নিয়েও আসে ইউএসএতে, এরপর কিন্তু ইউএসএর উপর নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে কিন্তু রাশিয়া। এই নিকোলাস মাদুরো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তিনি কয়েক মাস আগে একটা ভিডিও বার্তায় প্রকাশ করে বলেছিলেন যে তিনি যুদ্ধ চান না, তিনি শান্তি চান। তারপরেও সে দেশকে অ্যাটাক করা হয়েছে এবং নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে। নিকোলাস মাদুরোকে বন্দি করার পর তার কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ইউএসের দ্বারা, এবং তার মধ্যে একটা ভিডিওয় বলতে শোনা যাচ্ছে নিকোলাস মাদুরোকে যে গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। জানি না এটা কোন ধরনের হ্যাপি নিউ ইয়ার। তিনি বন্দি হওয়ার পর বলছেন নাকি হ্যাপি নিউ ইয়ার। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তার মনে হয় এই হ্যাপি নিউ ইয়ার খুব পছন্দ হয়েছে। নিকোলাস মাদুরোর বিচার কিন্তু এখন হবে নিউ ইয়ারকে, অর্থাৎ ইউএসএতে। যদি আর কিছু আপডেট আসে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে নিয়ে আসবো। যদি ভালো লাগে তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকন প্রেস করুন। Good night. ¿Qué se dice? Buenas noches, ¿no? Good night. Happy New Year.